অপূর্ব, আমরা প্রচন্ড এনজয় করছি। প্যান্টের পেছনটা পুরো ভিজে গেছে। গুড মর্নিং। আজকেও কিন্তু আমরা রেডি হয়ে গেছি এবং এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:15। আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ এখান থেকে নেবে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। টোটাল যাত্রাপথের দৈর্ঘ্য হচ্ছে 53 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। আজকে আমি এই হোটেল ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আজকে রাত্রিরে গুলমার্গ থেকে যখন ফিরবো এসে থাকবো হচ্ছে আমরা হাউস বোটে। স্টে টিউন, চলুন যাওয়া যাক গুলমার্গের উদ্দেশ্যে। একটা কথা বলবো, কাশ্মীরে লোডশেডিংয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশি। যা ভেতরে আমি রুমের ভেতর ঢুকছি, রুম টুরটা একটু করে নিই লাস্ট বেরোনোর সময়। এই হচ্ছে ঢুকেই ডান হাতে ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, আর এখানে একটা আয়না, বেসিন, আর এদিকে কোমোটো রয়েছে। ভেতরে সোজা আমরা 3 বেডরুম নিয়েছিলাম, তো এই একটা বড় খাট রয়েছে কিং সাইজ, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। আর এইখানে আরেকটা ছোট খাট রয়েছে, একটা বসার চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ওপরে ফোন রয়েছে, তার সাথে এই একটা ভালো আয়না রয়েছে। এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানকার এই এত বড় গ্লাস দেওয়া সুন্দর জানলা। যাই হোক, ওই সাইডে খোলার ব্যবস্থা আছে, আর এই জানলা থেকে আপনারা বাইরের ভিউটা একদম সুন্দর নিতে পারবেন। আর এখানে একটা টিভি রয়েছে, ওয়েল ফার্নিশড সব কিছুর ব্যবস্থা রয়েছে। এখন যেহেতু কারেন্টটা অফ রয়েছে, যার জন্য এই লাইটগুলো জ্বালাতে পারছি না, কিন্তু কারেন্ট অফেও অল টাইম লাইট, বাথরুমের লাইট আর ঘরের একটা লাইটটা কিন্তু আপনারা পাবেন। আমাদের গাড়ি কিন্তু রওনা দিয়ে দিল গুলমার্গের পথে। আর আমি জাস্ট একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে আমাদের যে এই হোটেলটা ছিল না, এই হোটেলটা কিন্তু ডাল লেক থেকে 1.5 থেকে 2 কিলোমিটার মতো দূরে। যদি আপনারা এখান থেকে খেতে যান হেঁটে, তো হার্ডলি 5 থেকে 700 মিটার দূরে খুব ভালো একটা ধাবা আছে, সেটা হচ্ছে কৃষ্ণা বৈষ্ণব ধাবা। ওই ধাবাটায় চাইলে খেতে যেতে পারেন, কিন্তু মারাত্মক ভিড়, মানে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ওই ধাবাটায় খেতে গেলে। বারামুলা, উড়ি, লে এই রাস্তা দিয়ে আপনারা লে যদি যেতে চান, তাহলে আপনাদের এই রাস্তাটা ধরতে হবে। এই পথেই আমাদের গুলমার্গের রাস্তাগুলো কিন্তু একদম দারুণ, মানে এখানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না, একদম পরিষ্কার, একদম বাংলা ভাষায়। আর আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এই পাশে বাঁ দিকে গুলমার্গের পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। ওই দূরে সাদা তুষারাবৃত গুলমার্গ পাহাড়। বরফটাকে বলে। এই রকম রাস্তা আর সামনে এইরকম বরফ। কোথায় আছি আমি বুঝতে পারছি না, মানে ইন্ডিয়াতে না কোনো ফরেন কান্ট্রিতে, কিচ্ছু ধরতে পারছি না। কিন্তু শ্রীনগর থেকে কিন্তু আমরা জাস্ট চলে এসেছি অ্যারাউন্ড 30 কিলোমিটার। তো এইখানে একটা এই ধাবা রয়েছে, একদম সুন্দর রোদ্দুর ঝলমলে, আর সামনে এরকম বসার জায়গা। এই ধাবাতে এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আবার গুলমার্গের পথে রওনা দেবো। টেম্পারেচার এখন চলছে হচ্ছে প্রায় 12 ডিগ্রি, 11-12 ডিগ্রির কাছাকাছি। তো দারুণ আরাম লাগছে। আর এই ঠান্ডায় গরম গরম আলুর পরোটা ফাটাফাটি। এই রকম বড় বড় আলুর পরোটা এইখানটায় আরও রয়েছে। আমরা হচ্ছে দই স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট করার পর রওনা দিয়ে দিয়েছি। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে কিন্তু গুলমার্গ গন্ডোলার টিকিট নেই। 14, 12, 13 তারিখ নাগাদ তখন দেখলাম পুরো এক্সস্ট, মানে সব ফুল হয়ে গেছে। না 23-এর পেয়েছি, না 24-এর পেয়েছি, না 25-এর পেয়েছি, 26, 27, 28 সব ফুল। মানে ইভেন আমি ট্রেনে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, তো বলছে এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত সব গন্ডোলার টিকিট শেষ। তো আমি আজ গন্ডোলার টিকিট পাইনি। চলুন তাও গুলমার্গ যাই। লতিফ ভাই আমাদের বলল যে উপরে ওঠার যখন টিকিট নেই, তখন আননেসারি জুতো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু জায়গায় জায়গায়, সামনে ঈদ আছে তো জায়গায় জায়গায় পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে কিন্তু পয়সা খাওয়ার জন্য গাড়িগুলোকে আননেসারি দাঁড় করায়, যাত্রীদের শুধু শুধু ডিলে করায়। তো আমি বলবো এই ব্যাপারটা একটুখানি সতর্ক থাকুন। যদিও আপনাদের কাছ থেকে যাবে না, কিন্তু আননেসারি একটা হ্যারাসমেন্ট না। আমরা গাড়িটা যাচ্ছে, শুধু শুধু গাড়িটাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে ড্রাইভারের কাছ থেকে দাও, পয়সা দাও, মানে এইগুলো কিন্তু সত্যি মানা যায় না একদম। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই তানমার্গ বলে যে জায়গাটা আছে, ওই তানমার্গে পৌঁছেছি। এখান থেকে আমাদের আরও উপরে উঠতে হবে, সেটা হচ্ছে গুলমার্গ। তানমার্গ যেখানটা আছে, এখান থেকে কিন্তু আপনারা
যদি ওপরে যাদের যাওয়ার ইচ্ছা, মানে যারা যাবেন তারা কিন্তু এখান থেকে শ্যুজ, কোট সব কিছু নিয়ে নেবেন। এইখানে এই লাইন যে গাড়িগুলো রয়েছে, ওই বরফে ঢাকার যে বরফে চলার যে গাড়িগুলো আছে সেগুলো সব এখানে রয়েছে। তো এই তানমার্গ থেকে আপনাদের নিয়ে নিতে হবে। গাড়ির প্রচণ্ড জ্যাম, এখানে মারাত্মক ট্রাফিক ছিল এই জায়গাটা। আর জায়গায় জায়গায় আমি যত জায়গায় গেছি এদের কিন্তু জায়গায় জায়গায় টোল নেয়, এরা পয়সা নেয়। এত টোল কেন নেয় সেটা বোঝা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। মানে 10 মিনিট 15 মিনিট অন্তরই কিছু কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ওরা একটা স্লিপ দিচ্ছে, স্লিপটা দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে। কি যে লতিফ ভাই বলছে লতিফ ভাইকে লুট রা এ লোক। বরফ কিন্তু রাস্তার ধারে পড়া, এই যে নিচের দিকে পুরো বরফ পড়ে রয়েছে। বরফ কিন্তু স্টার্ট হয়ে গেছে। সব জায়গায় একদম ডাইরেক্ট রোদ্দুরটা পড়ছে বলে বরফগুলো গলে গেছে, কিন্তু যেখানে যেখানে ছাওয়া রয়েছে গাছের সেই সব জায়গায় কিন্তু এই দেখুন পুরো বরফ। এইসব বরফগুলো এখন গলতে থাকছে, এখন আর বরফ পড়া ফুল বন্ধ হয়ে গেছে। তো এগুলো আগে পড়েছিল, সেগুলোই আস্তে আস্তে গলে যাচ্ছে। এবার এখন যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি সেই রোডটা দেখে কিন্তু হালকা হালকা আমার শিলিগুড়ি থেকে দার্জিলিং ওঠার রোডের ফিল আসছে, কারণ এই রোডটা কিন্তু খুবই সরু এবং ঘন জঙ্গল এবং কাছে কাছে পাহাড়গুলো সব কাছে কাছে একদমই দেখুন, সব সাইড দিয়ে পাহাড়, আর এই সাইডে খাড়ি মানে খাদ, আর সামনে সরু রাস্তা। এই সাইডের রাস্তার ধারে পুরো বরফ, সব নোংরা হয়ে গেছে আর কি। দেখুন যত আমরা উপরের দিকে উঠছি তত কিন্তু বরফের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। অ্যাকচুয়ালি এই বরফগুলো এখনও গলেনি, এইবার আস্তে আস্তে গলবে, কিন্তু রাত্রিবেলার দিকে এখানে কিন্তু মাইনাস থাকে 1, 2 এখন এইরকম টেম্পারেচার থাকে, তো যার জন্য বরফটা থেকে যায়। আচ্ছা, এই যে পয়েন্টটা রয়েছে এই জায়গাটা, এইখানে জলজ্বালা মুভির শুটিংটা এই জায়গাটা হয়েছিল অ্যাজ পার লতিফ ভাই। বেশ বরফ, বেশ ফেব্রুয়ারি মাসে আসলে মানে একদম বরফাবৃত পুরো এইসব পাহাড় পুরো ফেব্রুয়ারি মাসে পুরো একদম বরফ ছিল। এখন যেহেতু মার্চের এন্ডিং, এপ্রিলের শুরু হবে, বরফ অনেকটাই কমে গেছে। নাহলে এইসব জায়গাগুলো পুরো কিন্তু বরফ পুরো ভরা থাকে। আচ্ছা, সিলসিলার শুটিং কিন্তু এই জায়গাটা হয়েছিল, যেরকম আপনাদের টিউলিপ গার্ডেনেও সিলসিলার শুটিং হয়েছিল, এখানেও কিন্তু সিলসিলার শুটিং হয়েছে। এইবার আমরা কিন্তু একদম ফুল বরফের চাদরের মধ্যে ঢুকে পড়েছি। রাস্তার দুদিকে বরফ। এই দেখুন এই গাড়িটা কিন্তু গড়িয়ে গেছে, এই যে প্রাইভেট গাড়ি ছিল মনে হয় যতদূর সম্ভবত, পাঞ্জাব থেকে এসছে। হ্যাঁ, তো পাহাড়ি রাস্তায় ড্রাইভিং ঠিকমতো করতে পারে না, যার জন্য বুঝতে না পেরে গাড়িটা হয়তো সাইডে নর্দমার দিকে ঢুকে গেছে আর কি। আর এইরকম গাড়িগুলো সব ওদিক থেকে ফিরছে, যাচ্ছে, আসছে। এই জায়গাটা কিন্তু মা তুঝে সালাম যে সানি দেওলের শুটিং সিনেমা ছিল, সেই সিনেমাটা শুটিং হয়েছে এখানে। রাস্তা এখন একদম ক্লিয়ার, সাইডে বরফ পড়ে আছে। যখন প্রচুর স্নোফল হয় তখন কিন্তু এইখানে যে গাড়ি আছে, মানে এখানকার আলাদা গাড়ি আছে যেগুলো চাকায় চেন লাগানো থাকে, সেই গাড়ি নিয়ে আপনাদের আসতে হবে। আমাদের যে মানে আপনারা যদি শ্রীনগর থেকে গাড়ি নিয়ে আসবেন যেটা, সেটা কিন্তু ওই তানমার্গ বলে যে জায়গাটা আছে, ওই তানমার্গে গাড়িটাকে রেখে দিয়ে ওখান থেকে আবার আলাদা করে গাড়ি ভাড়া করে কিন্তু গুলমার্গের গন্ডোলা অবধি পৌঁছাতে হবে। এই জায়গাটায় কিন্তু বজরঙ্গি ভাইজানের শুটিং ছিল, যখন সালমান খানকে সেই পুলিশ ধরবে আর সালমান খান জঙ্গলের ভেতর দিয়ে পালাবে, তখন সেই জায়গাটা শুটিং কিন্তু এইখানটা হয়েছে। একদম কিন্তু জিগজ্যাগ রোড, যেন মনে হচ্ছে পুরো মরুভূমি, মানে বালির পাহাড় যেরকম ইয়েলো কালারের হয় সেরকমই হোয়াইট কালারের বালির পাহাড়, মানে ঝুরঝুর করে, মানে এরকমভাবে মনে হচ্ছে কেউ ঢেলে দিয়েছে পাহাড়ের উপরে বরফগুলোকে। আমরা এসে পৌঁছে গেছি গুলমার্গের ভ্যালিতে। বরফ কিন্তু কম রয়েছে, কিন্তু এখনও যা বরফ আছে এনাফ। এসব জায়গায় কিন্তু বরফের চাদরে পুরো ঢাকা থাকে। এবছর এমনিই পড়েছে বরফ কম। ওয়ে টু গন্ডোলা। গন্ডোলার টিকিট নেই আমাদের কাছে, আর কিছু করার নেই। গন্ডোলায় চড়তে পারলে অনেক ভালো হতো, কারণ কি অনেকটা পাহাড়ের ওপরে যাওয়া যেত যেখানে একদম ফুল বরফ রয়েছে। কপাল আমাদের খারাপ, গন্ডোলার টিকিট পাইনি। যাই হোক, যা পাওয়া যায় সেটা নিয়েই আমরা দুঃখ না করে এগিয়ে যাব আনন্দ করতে করতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর লোকেরা বরফে আনন্দ করছে। এরা কিন্তু গন্ডোলার টিকিট পায়নি বা গন্ডোলায় চড়ছে না। গন্ডোলার টিকিট কিন্তু ওই দিকে, ওই পেছন দিকের ওই সাইডটা যেতে হবে। আমি গাড়ি থেকে নেমে নিশ্চয়ই দেখাবো। যদি আপনারা গন্ডোলার টিকিট নাও পান,
দুঃখ করার কোনো ব্যাপার নেই। এখানেই যা বরফ রয়েছে, এই দেখুন এইসব বরফগুলোকে এক জায়গায় করেছে এইখানটায়। প্রচুর বরফ, প্রচুর বরফ। পড়ে যাবি বাবা। আচ্ছা, এখান থেকে নামতে গিয়ে কিন্তু সবাই আচার খাচ্ছে। এবার আমি নামবো, যাই না, আমি জুতো নিইনি, এইতেই পড়ে আছি, জানি না আচার খাবো নাকি। নামা যাক আস্তে আস্তে। আমিও কিন্তু আচার খাচ্ছিলাম, মানে প্রচন্ড স্লিপারি, প্রচন্ড স্লিপারি জায়গা। এই হচ্ছে গুলমার্গের সৌন্দর্য। গন্ডোলা চড়িনি, গন্ডোলা চড়ার দরকারও হবে বলে মনে হচ্ছে না, কিন্তু আপনারা যে এই ভিউ দেখছেন, মানে মাথা খারাপ করা, মাধস করা, মানে একদম পুরো পাগল 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 করা ভিউ। এত খুশি লাগছে যে কি বলবো, এত সুন্দর রোদ্দুর আকাশে, আকাশটা একদম নীল, হালকা হালকা মেঘের সারি, আর তার সাথে নিচেও মেঘের সারি। আকাশের মেঘ সব নিচে নেমে এসছে, মানে বরফগুলোকে দেখে পুরো মনে হচ্ছে ওহ। গন্ডোলা পাইনি, কিন্তু আমরা এখানে স্লেজ গাড়ি করে নিয়েছি। স্লেজ গাড়ি করে এই সামনেই ভোলে বাবার মন্দির রয়েছে, ওই মন্দিরে কিন্তু আমরা যাব থ্রু স্লেজ গাড়ি। আপনাদের একটা কথা বলবো আমি, স্লেজ গাড়িগুলো রয়েছে, এরা কিন্তু গভর্নমেন্টের রেট অনেক কিছু দেখাবে, কিন্তু আমি বলবো অবশ্যই বার্গেনিং করবেন, বার্গেনিং করেই কিন্তু উঠবেন। এনারা আমাকে রেটটা বলতে বারণ করেছে, কিন্তু তবুও জাস্ট আমি বলে দিলাম, যেটা আপনাদের মনের পছন্দের মতো একটা রেট বলবেন, যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন, সেই অনুযায়ী হয়তো আরও 1-150 টাকা এরা কম বেশি করবে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এই এখানকার স্লেজ গাড়ি ভাড়া করবেন। এই আমরা কিন্তু এখন এই স্লেজ গাড়িতে বসে পড়েছি, আর এই স্লেজ গাড়ি করে যাচ্ছি। এই আমার পা, নিজের ইয়েটা দেখাতে পারছি না, যদি পড়ে যাই। আচ্ছা, প্রথমে আমরা কিন্তু এই মন্দিরে যাব, তারপরে আমরা এখানে যা যা ভিউ পয়েন্ট আছে, যেটা দেখাবেন সেইটা আমরা দেখব। সব কিছু করার আগে বাবার দর্শনটা করে নিই। তো একদম আমরা এই সিঁড়ির কাছে চলে এসেছি, ওরা এই সিঁড়ি অবধি ছাড়বে, সিঁড়িতে ছাড়ার পর আমাদের হেঁটে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, উঠবো, চলুন। তবে এই স্লেজ গাড়িতে কিন্তু ঘুরলে কোমরটা কিন্তু ব্যথা হচ্ছে, আমি এইটুকু এসেছি, কোমরটা কিন্তু বেশ ব্যথা লাগছে। এই উঁচু সিঁড়িটা দিয়ে উঠে উঠে আস্তে আস্তে আমাদের মন্দিরের কাছে পৌঁছাতে হবে। জানি না, সাথে মা আছে, মা তো মন্দির দেখবো বলেই যাচ্ছে, কিন্তু আলটিমেট মা উঠতে পারবে নাকি সেটা আমি বুঝতে পারছি না। চলুন আমরা তো উঠি। আমরা এই মন্দিরের এখানে উঠেছি, এই জাস্ট মন্দিরের পাশ থেকে এই হচ্ছে ভিউজ। এই পাশে প্রচুর হোটেল আছে এখানে থাকার মতো, কিন্তু হোটেলের রেট কিন্তু বেশি। এখানে প্রায় পার নাইট 8-9 হাজার টাকা, 10 হাজার টাকা অবধি রেট আছে। তাই জন্য আমরা কি করেছিলাম, ছিলাম হচ্ছে শ্রীনগরে, আর ওখান থেকে আজকে সাইট সিনে। আচ্ছা, এই ভিউজ দেখার পর আমার যতদূর মনে হয়, গুলমার্গে যে গন্ডোলাটা আমরা করিনি, হয়তো গুলমার্গের গন্ডোলার রাইডটা একটা আলাদা মহত্ব আছে, কিন্তু ছাড়াও এখানে যেসব দর্শনার্থীরা রয়েছেন তারা সবাই এই বরফের মধ্যে খেলে বেড়াচ্ছেন, এদের কিন্তু কারোর কাছে গুলমার্গের গন্ডোলার টিকিট নেই, তো এরা কিন্তু আরাম করে ঘুরে বেড়াচ্ছে এখানে। চলুন এবার নিচে নেমে আস্তে আস্তে আমরা স্লেজ গাড়ির দিকে যাই, চলুন। আচ্ছা, ভেতরে জ্যাকেট, তার ভেতরে একটা গেঞ্জি আর উলিকট রয়েছে, কিন্তু আমি বলবো গরম লাগছে। মানে বরফে যে আমরা টিভিতে থেকে ভাবতাম বোধহয় বরফে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কনকনে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এই রোদ্দুরে আলোটা যে রিফ্লেক্ট হয়ে গায়ে আসছে, এতে কিন্তু এখন বেশ গরম লাগছে। চলি ভাইয়া, চলি। প্রচণ্ড রোদ্দুর, খুব মজা হচ্ছে, আর বরফ একদম এই যে দারুণ এনজয়, দারুণ। এই সামনে রয়েছে গলফ কোর্স, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট গলফ কোর্স। এইখানে সামারের সময় গলফ খেলতে আসে যারা গলফ প্রেমী আছে। লোকগুলোকে দেখুন, সব মানে যারা ট্যুরিস্টরা এসছে তাদের জাস্ট দেখুন, মানে কাতারে কাতারে লোক, এত সুন্দর একটা ভ্যালি, তার মধ্যে কিন্তু সবাই এনজয় করছে। ভগবানের কি অপরূপ সৃষ্টি, সত্যি দেখলে মনেই হচ্ছে যে ভগবানের বাস এখানে। আর এই পাহাড়ের মাথার চূড়াগুলো দেখুন, ওফ,
দুর্দান্ত। এখানে সব ম্যাগি পয়েন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে সে ম্যাগি গরম গরম ম্যাগি খেতে পারেন। খাওয়া ম্যাগি সবই পাওয়া যাচ্ছে। আমি কিন্তু এই বরফে শুয়ে আছি কারণ এই জ্যাকেট ফ্যাকেট পরে এত গরম লাগছে, জ্যাকেটটা না খুলে এই যে বরফে শুয়ে আছি, এতে কিন্তু খুব আরাম লাগছে। দুর্দান্ত দুর্দান্ত, মানে অসাধারণ। কি আরাম! এই দৃশ্য ভোলা যায়? কোনোদিন ভুলতে পারবো না জীবনে। আর পাশে আমার ছেলের স্টাইলটা দেখেছেন? ও পুরো রাজেশ খান্না। এই যে রোদ্দুরটা রয়েছে, এই রোদ্দুরে আমি একটা কথা বলবো, অলওয়েজ সানস্ক্রিন মেখে আসবেন। আচ্ছা, এইখানে যে এই নিচু মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা কিন্তু একটা লেক আছে। গরমকালে ফিশিং হয়, মানে মাছ ধরা চলে এই লেকে। এখন তো বরফে জমে একদম শক্ত হয়ে রয়েছে এই লেক, এখানে কিন্তু ফিশিং হয়। প্যান্ট পুরো ভিজে গেল। এই দেখুন, প্যান্টের পেছনটা পুরো ভিজে গেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে যা আনন্দ হচ্ছে তাতে এই ভেজাটা সুখকর, মানে আরামদায়ক। আবার এটাই তো সত্যিকারের মজা, বলুন? ফ্যামিলি নিয়ে এসে ছেলেই বরফ ছেড়ে ছেড়ে বাবাকে মারছে, এর মতো আনন্দ আর কিতে। দেখুন এত সুন্দর একটা বরফের জায়গা, এখানের মধ্যে কিরকম মানুষজন নোংরা করে রেখেছে। মানে এই দেখুন, এখানে প্লাস্টিক পড়ে আছে, ওখানে বোতল পড়ে আছে। জানি না আপনারা কতটা এনজয় করছেন, কিন্তু আমি সত্যি সত্যি বলছি দারুণ এনজয় হচ্ছে। হাঁপিয়ে গেছি একটু ওপরে উঠতে, কিন্তু এনজয় মানে একদম গড লেভেল এনজয়। দেখুন সবাই কত সুন্দর এনজয় করছে এখানে। আচ্ছা, এই আমার পাটাকে এরা আটকে দিয়েছে, এইবার আমরা নিচে নামবো। এখনো স্টার্ট হয়নি, হচ্ছে একটু একটু ভয় লাগছে। স্টার্ট হয়ে গেছে, এই দেখুন নিচে নামছি। একটু ভয় লাগছে, কিন্তু অনুভূতি দুর্দান্ত। পড়ে যাচ্ছিলাম টলে। লাভলি। সব থেকে আমার ভালো লেগেছে গুলমার্গ। অপূর্ব, আমরা প্রচন্ড এনজয় করছি, প্রচন্ড ভীষণ ভাবে ভালো লাগছে। অদ্ভুত সিনারি, অদ্ভুত পাহাড়। আচ্ছা, এখানে কিন্তু হেলিকপ্টারও চলে, হেলিকপ্টার করেও আপনারা কিন্তু ঘুরতে পারেন, এনজয় করতে পারেন। আমি একদম বলতে ভুলেই গেছি, ঘুরতে ঘুরতে একদম মনেই নেই, আজকে কিন্তু 25 তারিখ মার্চ, আর আজকে কিন্তু হোলি। তো আমার তরফ থেকে সব ভিউয়ার্সদের হোলি। গুলমার্গ থেকে ফেরার পথে আমরা যাচ্ছি এখন ড্রং ওয়াটারফল। টানমার্গ থেকে একটা রাস্তা এই ড্রং ওয়াটারফলের দিকে চলে গেছে, আর সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে গুলমার্গ। এইটা টানমার্গের ভ্যালি, পুরো বরফে বরফে ঢেকে গেছে একদম। আচ্ছা, এই হচ্ছে ড্রং ওয়াটারফল। এটা এই ওপরে একটা জলাধার রয়েছে, এটা জল যখন বেশি হয়ে যায় তখন এখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ম্যানমেড, কিন্তু ওখান থেকে যখন জল এক্সেস হয়ে যায় তখন এই জলগুলো এখানে পড়ে। তো এটাও একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে এই রিভারটা রয়েছে। শীতের সময় কিন্তু, মানে প্রচণ্ড ঠান্ডার সময় এখানে কিন্তু পুরো একদম এই জলাধারটা মানে পুরো বরফ জমে যায় এই জায়গাগুলো। আর এই পাহাড়ের গায়ে পুরো একদম বরফ পড়া রয়েছে, আরও বরফ ছিল গলে গেছে, আর এত জল আসছে সব বরফ গলা জল। আচ্ছা, আমরা কিন্তু এখন চলে এসেছি গুলমার্গ থেকে সোজা ডাল লেকে, আর ডাল লেকে আমরা কিন্তু আজকে হাউস বোটে থাকবো। তো চলুন আজকে হাউস বোটে যাওয়া যাক, আমাদের যে হাউস বোটটা আছে সেটা আপনাদের দেখানো যাক। এই হচ্ছে আমাদের নৌকা দিয়ে দিয়েছে, এই নৌকার মধ্যে করে আমরা সোজা চলে যাব হচ্ছে একদম ডাইরেক্ট আমাদের যে মানে বোটটা আছে, মানে হাউস বোট যেটা আমরা থাকবো, সেটা কিন্তু একদম ডাল লেকের যে গোল্ডেন লেকটা আছে তার সামনে। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে এই সময় কিন্তু লেকের কালারটা দেখুন, পুরো গোল্ডেন মনে হচ্ছে, একদম দারুণ অসাম। মানে সত্যি কাশ্মীরের কাছে পৃথিবীর কোনো জায়গা আমার মনে হয় না এত সুন্দর।
কাশ্মীরের কাছে কিন্তু কেউ পাত্তা পাবে না। আর আমাদের যে বোটটা দিয়েছে, যেটা করে মানে আমাদের ইয়েতে নিয়ে যাচ্ছে আর কি, হাউস বোটে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু স্পিড বোট মোটর লাগানো, জোরে যাচ্ছে আর কি। চলুন এগিয়ে যাওয়া যাক। ও এটা কিন্তু সকালবেলা হয় আর বিকেলবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় আর সানরাইজের সময় লেকের যে জলটা আছে সেটা কিন্তু সেইটুকু দুটো সময়ের মধ্যেই একমাত্র গোল্ডেন দেখায়। এখন কিন্তু একদম সত্যি সত্যি গোল্ডেন লাগছে। ওহ, আচ্ছা, এই জাফার প্যালেস, এটা হচ্ছে আমাদের বোট। বোটের মধ্যে আমরা ঢুকবো, যা যা সুবিধা আছে না কি আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। খারাপ থাকলেও বলবো, ভালো থাকলেও বলবো, সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এখানে কিন্তু ফার্স্টে এই শুজ খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে। আচ্ছা, এই আমরা ভেতরে ঢুকছি, পুরো বোটটাই আমাদের। এই হচ্ছে বোটের ভেতরটা। এখানে সোফা রয়েছে, আমাদের লাগেজগুলো রেখেছে, আর এপাশে ফ্যান, একটা টিভি রয়েছে। এটা কিন্তু এদের সিটিং রুম। আচ্ছা, ভেতরটায় ঢোকা যাক। ভেতরে কিন্তু এই যে ডাইনিং টেবিল একটা রয়েছে, এখানে কিন্তু ডাইনিং হল, মানে আপনাদের ঘরের মধ্যে খাওয়া যাবে না, এদের এখানে এসে খেতে হবে আর কি। আর এখানে একটা ল্যাম্প জ্বলছে, ওনারাই আমাদের সব লাগেজপত্রগুলো ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরটায় ঢুকে আমরা ঘরগুলো দেখে নিই প্রথমে। এইখান দিয়ে ভেতরে ঢোকার ঘর। আচ্ছা, পুরো বোটটাই কিন্তু মানে হাউস বোটটাই আমাদের। তো এই জাস্ট ভেতরে ঢুকি, এইখানে একটা ডবল বেডের রুম রয়েছে, বাথরুম আছে এই সাইডে, আমি বাথরুমটা দেখাবো আপনাদের। তার আগে পুরো ঘরটার একটা পাখা রয়েছে, আর এখানে সুইচ বোর্ড রয়েছে। আচ্ছা, বাথরুমের ভেতর ঢোকা যাক। বাথরুমে আলোর পরিমাণটা কম, কিন্তু এইখানে একটা আয়না রয়েছে। আচ্ছা, কমোড রয়েছে, এইখানে বেসিন রয়েছে, এইখানে একটা আয়না রয়েছে, আর সাইডে এইরকম একটা বাথটব রয়েছে চান করার জন্য। দারুণ। কী মনে হচ্ছে আপনাদের? ভালো লাগছে কি জানি না, কমেন্টে কিন্তু জানাবেন। আর ভিডিও কিন্তু একদম স্কিপ করলে চলবে না, পুরো ভিডিওটা দেখুন। আচ্ছা, এরপরে কিন্তু আর একটা রুম আছে, ওই রুমটাতেও আমরা যাব। ওই রুমটা কীরকম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই বোটটা কিন্তু পুরোটাই আমরা বুকিং করেছি মাত্র 5,000 টাকায়, কিন্তু এটা সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে। আমাদের বুকিং করার পর কিন্তু অন্য লোকের বুকিং আছে, তাদের জন্য কিন্তু এই বোটটা নিচে 10,000 টাকা। পরের ঘরটায় দেখা যাক, চলুন। আচ্ছা, এইটা হচ্ছে আর একটা ঘর। এই ঘরটা কিন্তু কিং সাইজ ঘর, মানে এটা আরও বড়, ওই ঘরটার থেকে আরও বড়। এখানে দুটো লাইট লাগানো রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এখানে জাগ রয়েছে, গ্লাস রয়েছে, কোনায় ডাস্টবিন বক্সটা রয়েছে, আর এইদিকে একটা জানলা মতো রয়েছে। এইখানে কিন্তু জল নিচে, জানলাগুলো কিন্তু জাল দিয়ে কিন্তু জানলাগুলো বন্ধ করা, পোকামাকড় বাই চান্স আসতে পারে। আচ্ছা, ওপরে কিন্তু একটা পাখা রয়েছে, গরমকালে যারা থাকবে তাদের কিন্তু এই পাখাটা ইউজ করতে হতে পারে। এই ওয়াশরুমের ভেতরটায় ঢোকা যাক। একদম এই কাঠের, দেখে মনে হচ্ছে কাঠের, কিন্তু না, এটা ওই একটা ইয়ে পাওয়া যায় না, ওই প্লাস্টিকের যে ইয়েটা পাওয়া যায় মেঝেতে লাগানোর, সেই জিনিস দিয়ে করা, দেখতে একদম কাঠের মতো, একদম ফুল কাঠের। এইখানটায় একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, এই বড় সাইজের একটা গিজার রয়েছে, মানে চান করার কোনো অসুবিধাই হবে না। আর এখানে কোমোড রয়েছে, এই বাথটব রয়েছে। যাই হোক, এই হচ্ছে রুম ট্যুর। আর এইখানে দুটো গ্লাস, জগ, আর এই পাশে একটা বেড টেবিল, মানে বেড টেবিল। এই হচ্ছে এখানকার রুম ট্যুর। তো পুরো বোটটাই আমাদের আজকে ফুল এনজয় হবে। এই জাস্ট চেঞ্জ করে একটুখানি হাত পা মুখ ধুয়ে বাইরে এলাম, আর বাইরের এই জাস্ট ভিউটা, সূর্যটা জাস্ট ডুবেছে একটু আগে, মানে একটুখানি আমাদের দেরি হয়ে গেল হাত পা মুখ ধুতে। এই ইয়েতে এইটা হচ্ছে আকবর ফোর্ট, ওপরটা সন্ধেবেলা ওপরে কিন্তু আলো জ্বলছে, লাল রঙের সবুজ রঙের আলো চলছে, মানে ভারতের তেরঙ্গার আলো জ্বলছে। আর এই হচ্ছে পুরো ডাল লেকের যে গোল্ডেন লেক যেটা আছে তার ভিউটা। আর যে আমি আপনাদের ঢোকার সময় যে গোল্ডেন কালারটা দেখালাম, মানে সূর্য যেটা জলের মধ্যে পড়েছে, সেইটা তো মানে একদম অসাধারণ, মানে
সত্যি ডাল লেক মানে একদম দুর্দান্ত। এই জাস্ট সব এখনও সব শিকারায় ঘুরছে আর কি, এরা সব শিকারা রাইড করছেন। বাইরে কিন্তু ঠান্ডা নেই, খালি 17-18 মতো টেম্পারেচার হবে। রাত্রিবেলার দিকে হয়তো ওই 12-10 মতো গিয়ে টেম্পারেচার থামছে, মানে শ্রীনগর ডাল লেকে, মানে শ্রীনগরে। তো একটা পাতলা এই গেঞ্জি পরে খুব আরাম লাগছে, মানে একদম প্লেজেন্ট ওয়েদার, যেটা প্লেজেন্ট বলে না, সেই প্লেজেন্ট ওয়েদার একদম এখানে। আর এই রাত্রিবেলা যা সূর্যটা ডুবেছে, তবে ঘড়ি কাটায় কিন্তু প্রায় 7টার কাছাকাছি এখন। সূর্য কিন্তু ডুবে অনেক দেরি করে। মানে আপনারা যদি চান তাহলে কিন্তু এই জাস্ট বাইরে যে এই বোটটা ঢোকার ইয়েতে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সন্ধেবেলা বা সকালবেলা আপনারা কিন্তু দুর্দান্তভাবে এখানে বসে ডাল লেকের ভিউটা নিতে পারবেন। আর সকালবেলা যে গোল্ডেন ডাল লেক যেটা বলা হয়, সেই গোল্ডেন ডাল লেক কিন্তু ভোরবেলাও হবে। তো তার এই ভিউটা কিন্তু এখান থেকে একদম পরিষ্কার নেওয়া যাবে। আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলবো, ভিডিওগুলো করতে কিন্তু খুব কষ্ট হয়, মানে এমনি ঘোরা আর ভিডিও করার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটি কিন্তু আপনাদের।